আর এটা হচ্ছে আমাদের থার্ড ডিশ। তো দিস ইজ ক্রিস্পি ডাম্পলিংস আর ইটস অ্যাকচুয়ালি রিয়েলি রিয়েলি ক্রিস্পি। এখানে পুরো ভাইব সেট করা রয়েছে বেশি। তো এটা হচ্ছে বাইরে রাইস রোলস আর এটাকে রেইনবো কিমবাব বলে। এটা লাস্ট ডিশ, লাস্ট আইটেম অফ দ্য ডে। এর বেশি খেতে পারবো না। এটা হচ্ছে জিংমেই। আজ ব্রেকফাস্টে করবো এই চাউমিনটা। এটা সৌমিকে 2 প্যাকেট দিয়েছিলাম, তারপরে 1 প্যাকেটের মধ্যে আবার 3টে আমি বার করে নিয়েছি। এখন থাক, ওগুলো খাক, তো খুব বেশি খাবে না, খাক, তারপরে আবার পরেও আসলে পরে আবার দেবো। তো এর মধ্যে থেকে 3টে আমি বার করে নিয়েছিলাম। আজকে ভাবলাম 3টেই আছে, ছোটো ছোটো তো 3 জনের হয়ে যাবে আরামসে। এটা আজকে ব্রেকফাস্টে করে নেব। গুড মর্নিং সবাইকে। বাজে এখন 9:30। তো বললাম ব্রেকফাস্ট এই করবো। চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রে ঘুমটা খুব ভালো হয়েছে, মানে কথা বলতে বলতে আমি কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তো সকালে উঠে বলছে আমি কথা বলে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়েছো, কোনো সাড়া দিচ্ছ না। কেন হয় না, এক সময় টায়ার্ড হয়তো বেশি থাকলে তখন কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়লাম, আবার এক সময় ঘুমিয়ে আসতে চায় না, এরকম হয়। যাই হোক, এটা ভালো, ঘুমটা ভালো হলে বেশ পরের দিন ভালো লাগে। আজ আমরা সকাল সকাল উঠে সব করে একটা এনার্জি আছে, তা নাহলে না ঘুমটা পুরো না হলে সেই এনার্জিটা পাওয়া যায় না। এই বাবা 3টা করলাম তো অনেক বেশি হয়ে গেল। আমি ভাবলাম 3টে কম হয়ে যাবে, ছোটো ছোটো তো। আগে তো হলুদ রঙের প্যাকেট আসতো, এখন একটু বেশি, মানে এগুলো আগে আরও ছোট ছোট প্যাকেটগুলো ছিল, তা ওতে 3টে করতে হতো, কিন্তু এটা দেখছি বেশ অনেকটাই হয়ে গেল। দেখো কতটা হয়ে গেল, এ তো বেশি হয়ে যাবে। যাক গিয়ে থাকলে রেখে দেবো, বিকেলে খেয়ে নেওয়া যাবে। দুপুরে তো আর চাউমিন খাওয়া যাবে না। চলো এটা বানাই, তারপরে ডাল সেদ্ধ দেবো। এখানে ডাল ভিজিয়েছি, দুপুরে ডালের বড়া হবে, এর মধ্যে পেঁয়াজ দেবো। হয়ে গেছে, বাজে 10:05, রেডি হয়ে গেল। আর এই দিয়ে খেয়ে নেবে নাকি? কলা খাবে? আমি তো খাবো কলা। আমরা চা খাবো। ভেরি গুড মর্নিং। তুমি বলে দিয়েছো গুড মর্নিং? আমি এডিট করছিলাম। ভেরি গুড মর্নিং বন্ধুরা। চাউমিন দিয়ে দিন শুরু, দেখি এখন কোথায় কোথায় এগোয়। দিয়েছি কাজ করতে। এটা কি হবে আমি জানি না, করতে বলছে। পেঁপে গ্রেট করতে দিয়েছি, এটা বাঁধাকপির মতো করবো আজ পেঁপের তরকারিটা, তাই জন্য বললাম। অনেক টাইম লাগবে এতে, এই পেঁপে গ্রেট করা। ও হয়ে যাবে ফটাফট, তুমি করো কিছুটা, তারপর আমি করব। কি শুনছি নিউজ, তিরুপতি বালাজি তিরুপতিতে যে লাড্ডু, তাতে দুনিয়া ভরে তেল আছে, ওই মেডিকেল রিপোর্টে পেয়েছে। কুকুর, গরুর চর্বি, শুয়োরের চর্বি আর মাছের তেল, আর দুনিয়ার তেল তো আছেই, তিল অয়েল, কোকোনাট অয়েল, হ্যান এইসব আছেই, কোকোনাট অয়েল ফয়েল, তাতে এই 3টে চর্বি। এইটা নিউজটা শুনছিলাম এক্ষুনি। হ্যাঁ, যাই হোক, কি করবো আর, সব দিকেই তো কি ঝামেলা। ল্যাব রিপোর্টে খাবে, ঠাকুরের এতেও যদি এই হয়, এইসব খাওয়াচ্ছে, সব সবাই খায়। এটা এত বিখ্যাত একটা মন্দির তিরুপতি, কোথায় গেছে দেশটা। ওরা নাকি ফ্রি খাওয়ার জন্য পাবলিককে, যে ফ্রি অন্নদান হয় তার জন্য নাকি এতে ওই করছে, যাতে পয়সা ওঠে। লাড্ডু বিক্রি হবে না, ওই পয়সাতে কি বলবে, মুশকিল হয়ে গেছে। এটা শুনছি নিউজে, এটা নিউজ বাংলাতে শুনছি আমি। নিউজ বাংলাটা আমি শুনি রেগুলার, ভালো বলে, যে ছেলেটা বলে ভালো বলে। যাই হোক, আজকে যেন মানে গরমে পারা যাচ্ছে না, কি যে গরম, কি বলবো, নেওয়া যাচ্ছে না আজকের গরমটা। মানে ঠাকুরের একটা অস্বস্তি হচ্ছে, যত বেলা বাড়ছে না গরমটা একটা অস্বস্তি হচ্ছে, ভালো লাগবে না। জামা কাপড়গুলো অনেকগুলো জমেছিল, ওগির আর আমার মিলে ওগুলো দিয়ে দিলাম কাচতে, না কেচে দিয়ে আস্তে আস্তে। তারপর পর্দাগুলো দেবো দেবো করে আর হচ্ছে না, দেখি। হ্যাঁ, ও শুকিয়ে যাবে। তারপর রান্নাটা এগোচ্ছে, যেমন তেমন করে রান্না করছি, মানে করতে হবে তাই করছি, ইচ্ছা করছে না।
ডিমের কারি করব। ডিম সিদ্ধ করে নিচে, আর ডিম আর ভাজলাম না, হালকা করে যা পারি করে দিই। আর এই ডালটা পিসবো এখন বড়া খাওয়ার জন্য। দুপুরের অনেকক্ষণ আগে ভিজিয়েছি, তাই পিষে নিই, পিষে রেখে দিই। স্নান টান করে এসে টুক করে তারপর পিষে নেব। 2 কোয়া রসুন, একটু ডাল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটা পিষে রেখে দিই। এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ আর একটু পোস্তর দানা, খুব ভাল লাগে মসুর ডালের বড়া। ডাল আর ডালের বড়া হলেই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না অ্যাকচুয়ালি। যাই হোক, তোমাদেরও নিশ্চয়ই এই একই হাল হবে, যে এই যা গরমটা পড়েছে, কি যে হচ্ছে বাবা সব জায়গায়। চলো, এই ডিমটা হালকা পরিষ্কার করে করছি, মশলা টশলা বেশি দিইনি, পেঁয়াজটা একটু কমই হয়ে গেল। দেখি, এখন বাজে 12:35, পেয়ারা কাটলাম, খাবো, খেয়ে যে রান্নাঘর পয়সা করবো। এদিকে কাচাকুচিও হয়ে গেল, ওগুলো মেলে দেবো, দিয়ে স্নান করবো। আজকে অফিস থেকে সবাই বাইরে খেতে এসেছি, জাস্ট ফর দ্য স্ন্যাক্স। এখন বাজে 5টা, সবাই ওই দিকটা বসে আছে, আর আমি এই যে বিল নিয়ে আছি। ভেজ চিজ মাশরুম স্টিম মোমোস 149, প্লাস বাকি ট্যাক্স 156। আর অনেক কিছু অপশন আছে, চিকেন মোমো, জেস্টি চিকেন মোমো, মশালা চিকেন মোমো। কম দাম, আমরা এটা নিয়েছি চিজ মাশরুম মোমো। এর মধ্যে স্টিম, ক্লাসিক ফ্রাইড, পেরি পেরি, ক্রিসপি, টলস এন্ড সস, নাগেটস, ফ্রাইজ। আমার অ্যাকচুয়ালি পুরানপলি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পুরানপলি শেষ হয়ে গেছে, একটু ভিজে। এখন 9:25 বাজে, বাড়ি এসে গেছি। আর আজকে ডিনার রান্না করতে খুব একটা ইচ্ছা করছে না, একটুখানি কোরিয়ান কিছু ডিশ কুইজিন ট্রাই করতে ইচ্ছা করছে। আর কয়েকটা জয়েন্টস একদম আমাদের বাড়ির কাছেই আছে, তো বেসিক্যালি আরোই যেতে ইচ্ছা করছে আজকে বাইরে, কেন কি ওভার দ্য উইকেন্ডস আমার কয়েকটা কলিগস কিছু 2-3টা জায়গা ট্রাই করেছে, স্পেশালি সুশি, কিমবাব, এইসব জায়গার। এবার বাপিকে খুব মিস করছি, অনেকক্ষণ ধরে ভাবছিলাম কাশ বাপি যেত, বাপি থাকতো ভালো হতো। কিন্তু বাপি আর মা দুজনেই ডিনারটা একটু লাইট করে, বাইরে অতটা খেতে পছন্দ করে না। অনেকবার বললাম চলো বেরিয়ে আসি, এই করি, বাট অতটা খাওয়া দাওয়াটায় ইয়ে করতে পারিনি এইবার। তাই আমি বললাম ঠিক আছে, পরের বার, এইবার যা হয়েছে পরের বার আসো, পরের বার ভালো করে খালি ঘোরা আর খাওয়াতে ফোকাস করবো। ব্যাঙ্গালোরের আশেপাশের জয়েন্টস, উটি, উটি, আর একটা কি জায়গা ছিল সি দিয়ে, যাই হোক আমি ভুলে গেছি, এইসব ইয়ে করছিলাম। তো ইয়ারকার্ড এগুলো ওগুলো যাবো। আপাতত এখন যাই, কি খাবো তোমাদেরকে পোস্টেড রাখবো, মানে জানাবো। Miko, ramen, sushi, dumplings and more. এই যে এখানে পুরো ভাইব সেট করা রয়েছে, বেশি বড় না, ছোটখাটো কাছাকাছি। এখন তো এটাই আসা যাবে, ডেকোরেশন সুন্দর। ফার্স্ট থিং হচ্ছে কিছু ড্রিঙ্ক করবে, অ্যাপেটাইজার টাইপ, চিয়া কোকাম পার্ডে। ইটস কাইন্ড অফ আ কোল্ড ড্রিঙ্ক টাইপ উইথ কোকামের সিরাপ থাকবে। আমি এরকম কিছু কোনোদিন খাইনি, ইটস রিয়েলি টেস্টি। আর আমরা যে বাড়িতে মাঝে মাঝে বানাই না, মানে মশলা দিয়ে ওরকম টাইপের ড্রিঙ্ক লাগছে, আম পান্না কাইন্ড অফ, অনেকটা আম পান্নার মতো খেতে। তো এটা হচ্ছে বাইরে রাইস রোলস, আর এটাকে রেইনবো কিমবাব বলে। কালারফুলও, আর চিকেন মিট, প্রন, ভেজিটেবলস সব আছে মধ্যে। আর এটা হচ্ছে আমাদের থার্ড ডিশ। তো দিস ইজ ক্রিসপি ডাম্পলিংস, আর ইটস অ্যাকচুয়ালি ভেরি ক্রিসপি। আর এর মধ্যে মোমোর মানে মোমোর যে ফিলিংটা হয়, চিকেনের ডাম্পলিংয়ের যে ফিলিংটা হয় সেটাই আছে, বাট আউটারটা খুব ক্রিসপি। আর ডাম্পলিংও ভ্যারি করে কে কিরম বানায়, মানে ভেতরে এটা খুব জুসি ফিলিংটা।
এটা লাস্ট ডিশ, লাস্ট আইটেম অফ দ্য ডে। এটা বেশি খেতে পারবো না। এটা হচ্ছে জিংমেই, চাউমিনের একটা বড় ভাই। এর মধ্যে চিকেন আছে, আর অনেক কিছু আছে। এটা প্রনস আছে, এটা মোস্ট প্রবলি প্রনস। আর এটা সানি সাইড। এখানকার খাবার সত্যি ভালো। জোম্যাটোতে 4.2 স্টার রেটেড ছিল, বাট ইটস রিয়েলি হিডেন জেম। ইটস অ্যামেজিং। গুড আফটারনুন। অ্যাকচুয়ালি স্নান করে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে বসেছি, তখনই ফোনটা এসছে। আর এই সিস্টারের ফোন এলেই ব্যাস খুব মজার গল্প করি। আর উনিও সিরিয়াসলি খুব সুন্দর সুন্দর গল্প বলেন, অনেক কিছু আরও বললো। এক্ষুনি শেষ হলো ফোনটা, মানে 20-25 মিনিট তো এমনি লেগেই যাবে ফোন ওঠালে ওনার। যাই হোক, ভালো মনের মানুষ। আমরা একসময় একসঙ্গে অ্যামওয়ে করতাম, মিটিংয়ে যেতাম, প্রোডাক্ট রিভিউ করতাম, প্রোডাক্ট ডেমো করতাম, সব কিছু করতাম। এখনও যখনই কিছু দরকার হয় তাকে বললে, মানে এনার হাজব্যান্ড ওই গ্লিস্টার সব দিয়ে যায়, কেন কি মেম্বারশিপ তো রয়েছেই আমাদের। তা সেই হিসেবে আমরা অ্যাম্বের কয়েকটা প্রোডাক্ট ইউজ করি এখনও, খুবই ভালো, যেগুলো আমাদের খুব ভালো লাগে। তা সেই এনাদের সঙ্গে কথা বললে তো, মানে এনার সঙ্গে কথা বললে খুব ভালো লাগে। শ্রাবন্তী অনেক কথা বলে, কিন্তু অনেক লম্বা কথা হয়। অনেক দেওঘরের কথা বলছিলেন, ওনারা দেওঘর গেছেন রিসেন্টলি, আগেও অনেকবার গেছেন। তা আমি সেই গাইডেন্সগুলো নিচ্ছিলাম একটুখানি। তা বললো তোমরা গেলে আমাদের বলবে, আমরা সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, শ্রাবন্তী স্নান হয়ে গেছে, এসে গেছে। এবার ওই করবো, কী বলে, লাঞ্চে বসবো একটু পরে। হ্যাঁ, আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো, খুব ভালো থেকো। এই পাগড়ি বেঁধে এলো, এতক্ষণে বেরোলো, ঠিক আছে। তোমাকে খুঁজে যাচ্ছে। আমি বললাম ও তো অনেক কিছু করবে এখন, বাথটাবে করবে, শাওয়ারে করবে, স্পা করবে বলছে। যাই হোক, এটা কি হচ্ছে? ডাল পেঁয়াজের বড়া হচ্ছে। তারপরে আমরা দেখবো কি খাওয়া যায়। গরম গরম একদম পোস্তর বড়া, নাকি বড়া? ডাল পেঁয়াজের বড়া, পোস্ত তো দেখছি ওপরে, ডাল। আর এটা একটা নতুন ভর্তা বানিয়েছে নাকি, ওই পেঁপের, মানে বাঁধাকপির মতো পেঁপে আর একটা ডিম, ডাল। ফ্যান্টাস্টিক। চলো তাহলে সর্দারজি, চলো। 2 পিস মাছ আছে। এত কিছু ডিম মাছ খাবো এত গরমে? ঠিক আছে, হয়ে গেল চা। আমি তো চা খাবো না আজকে, আমি বললাম আজকে খাবো না চা, তোমরা খাও। আর এই যে তার সাথে এই দেখো মালপোয়া না কি বলেছিলে? হ্যাঁ, মালপোয়া না, মালপোয়াই হবে এটা, অ্যাকচুয়ালি মালপোয়াই। এটা তিল দেওয়া উপরে। হ্যাঁ, তেল। চলো এটা খাও, আর বাকিটা ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, বাকি ফ্রিজে রেখে দেবো। তো চলো, আমি তো একটুখানি স্ন্যাক্স খেয়ে নিই আর চা খেয়ে নিই, তারপর বেরোবো। আমাদের একটা ফটো তুলতে হবে, জয়েন্ট ফটো দরকার আছে একটা। আমার ক্যান্টিন কার্ডটা একটা হলো আর একটা খারাপ হয়ে গেল, চিপ, মানে চলছে না। ব্যাঙ্গালোরও ট্রাই করলাম, ফটো আছে অনেক পুরনো আছে, সে তো চলবে না এখন। সেই জন্য একটা নতুন তুলে পাসপোর্ট, একটা জয়েন্ট তো তুলতেই হবে। আমরা তুলেও করতে পারি, কিন্তু স্টুডিওতেই করে নিই, একবারে প্রিন্ট আউট করে নিয়ে চলে আসবো। কেন আমরা তুলে করলে হয়ে গেল, তুই করে দাও না। আরে ভাই, প্রিন্ট আউট তো করতে হবে, হার্ড কপি তো চাই। অ্যাকচুয়ালি গরমে আর বেরোতে ইচ্ছা করছে না। চলো, দেওয়া হয়ে গেছে, মাকে দিয়ে দিই। চলো এই যে খাই। খেয়ে দেখো তো কিরকম একটু। ভালো খেতে, মিষ্টি কম, ঠিক আছে মোটামুটি। চল ঠিক আছে, ভেতর ঠান্ডায় চলো। বেরিয়ে পড়লাম গরমে, যা হোক করে বেরোতে তো হবেই, ফটোটা তুলতেই হবে। ভাবছিলাম কালকে তুলবো, কিন্তু যাই হোক, আজ হোক আর কাল হোক তুলতে তো হবেই। সেই কারণে ভাবলাম কাল কেন রাখবো, কাল কি কিসনে দেখা। তো এই জন্য আজকেই যাচ্ছি। আজকে একদম বেরানোর ইচ্ছা ছিল না, ধর করে ঘাম হচ্ছে, একদম ইচ্ছা করছিলই না। যাই হোক, চলো যাই, বেরিয়ে পড়লাম। খুবই আসছি, আমি আশা করবো মন্দিরে, তাই জন্য এগিয়ে এলাম। আর নিচে এসে তাও ভালো লাগছে, ঘরের ভেতর বেশি গরম লাগছে। বা ছাদে বসেছিলাম আমরা, তখনও এতটা কষ্ট হয়নি, কিন্তু নিচে মানে ঘরে থাকা যাচ্ছে না, তাই না? নিচেটা তাও ঠিক লাগছে, বলো, তাও ঠিক লাগছে। নিচে নয়, ছাদে
কিন্তু ঘরে থাকা যাচ্ছে না, এত দুনিয়াতে থাকা মুশকিল, নয় পাতালে নয় আকাশে। চলো বেরোই, এই যে আমাদের বাহন, বাড়িতে বসে পড়লাম। আমরা ঢুকছি দেব স্টুডিও। এটা কি সুন্দর না দেখতে, বাহ কি সুন্দর তো, প্রত্যেকটা জিনিস সুন্দর। চলো যাই, গিয়ে দেখি। হয়ে গেল, ভালো হয়েছিল? খাটে ভালো ভাবলাম এসে একটু ঠান্ডা ঘরে বসবো, সে উপায় নেই। কালচারালের মিটিং আছে, যাচ্ছে কালচারাল প্রোগ্রাম যা যা হবে, যে যা করবে সব নিয়ে, তো সব লেডিসরা যাচ্ছে, জেন্টসরাও আছে, তো সব কেন সুতি নাট্য হবে, এসব হবে, কি তো আজকে থেকে শুরু হচ্ছে, সেই কারণে চলো যাই ছাদে। পরে এসে আজকে আর রুটি খাবো না, আর আরো ভাত খাবো, মায়ের রুটি করে দেবো, ব্যাস। আমিও ভাত খাবো। চলো, বাজে 10:15, চলে এসছে ম্যাডাম। চলে এলাম, যেরকম বললাম যে ভাত খাবো আমরা, মায়ের রুটি করলাম, মায়ের রুটি, জাম, আর আমাদের আলু সেদ্ধ, ডাল আর ভাত। এত গরমে আর কিছু সহ্য হচ্ছে না, হ্যাঁ না? চলো খেয়ে নি, আর ব্লগটা যেমন তো শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো। ও ইন হাওয়াओं को तुम देखो, জানো এটা? এটা একজন আমার বন্ধু পেয়েছে অনেকদিন পরে এয়ারফোর্সে, সে বলছে ইশুদাসের পাগল। और मैं तुम्हें देखते हुए देखूं, मैं बस तुम्हें देखते हुए देखूं। যাই হোক, ওর ফেভারে দুটো লাইন গাইলাম। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, একদিন গাইবো ইশুদাসের গান, হ্যাঁ না? গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally, Jai Hind, Jai Bharat.